1971 সালে একটা স্বাধীন সরকার গঠিত হয়েছিল, স্বাধীন বাংলার সরকার, তাই না? সেই সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। আপনি নাম উচ্চারণ করেছেন একটু আগে। অর্থাৎ তিনি যে কথাটা বলেন সেটা হচ্ছে অথরিটি, তিনি তো অথরিটি তখন। তো তিনি তার একটা ভাষণ আছে, এটা আমরা সকলেই জানি। সেটা হচ্ছে তিনি জাতির উদ্দেশ্যে প্রথম যে বেতার ভাষণটা দিয়েছিলেন অ্যাজ প্রাইম মিনিস্টার অফ প্রবাসী সরকার বা অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে 11ই এপ্রিল 1971 তিনি একটা ভাষণ দিয়েছেন। আচ্ছা, সেখানে উনি কি বলছেন? সেই ভাষণে উনি একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের সমর পরিচালনার ভার পড়েছে মেজর জিয়াউর রহমানের উপর। নৌ, স্থল ও বিমান বাহিনীর আক্রমণের মুখে চট্টগ্রাম শহরে যে প্রতিরোধের বুক গড়ে উঠেছে এবং আমাদের মুক্তিবাহিনী ও বীর চট্টলের ভাই বোনেরা যে সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করছেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই প্রতিরোধ স্ট্যালিনগ্রাডের পাশে স্থান পাবে। এই সাহসিকতাপূর্ণ প্রতিরোধের জন্য চট্টগ্রাম আজও শত্রুর কবলমুক্ত রয়েছে। চট্টগ্রাম শহরের কিছু অংশ ছাড়া চট্টগ্রাম ও সম্পূর্ণ নোয়াখালী জেলাকে মুক্ত এলাকা বলে ঘোষণা করা হয়েছে। এটা তার ভাষণের একটা অংশ। তারপরে উনি বলছেন, এই প্রাথমিক, একটু গুরুত্ব দিয়ে শুনবেন, এই প্রাথমিক বিজয়ের সাথে সাথে মেজর জিয়াউর রহমান একটি পরিচালনা কেন্দ্র গড়ে তুলেছেন এবং সেখান থেকে আপনারা শুনতে পান স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর। এখানেই প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করা হয়। অর্থাৎ তখন তো স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী বলছে স্বাধীনতার প্রথম কণ্ঠস্বর আপনারা এখান থেকে শুনেছেন। এবং কি সেখানে একটা পরিচালনা কেন্দ্র গঠন করা হয়েছে এবং সরকার গঠন করা হয়েছে। তো সরকার, কি সরকার গঠিত হয়েছিল আমাদেরকে তো একটা বিবেচনায় নিতে হবে। জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা করেন, ওই যে যেটা আওয়ামী লীগ বলে পাঠক ছিলেন, আরে ভাই ইংরেজি শব্দ উনি পরিষ্কার বলছেন, আই হিয়ার বাই ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। পরে যুক্ত করেছিলেন জনপ্রতিনিধিদের অনুরোধে শেখ মুজিবুর রহমান সাহেবের নাম, এটাও ইতিহাসের অংশ। অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, এটা তিনি পরবর্তীকালে কয়েকটা ঘোষণার পরে এটা যুক্ত করেছিলেন। তার কারণ তার তো কোনো ছিল না যে আমি কৃতিত্ব নেওয়ার ইচ্ছা ছিল না, এটা করলে সুবিধা হবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা হিসাবে শেখ সাহেবের নাম উচ্চারণ করলে এটা জনপ্রতিনিধিত্বশীল হয়, এই জন্য তিনি নাম যুক্ত করেছেন। কিন্তু সেই ঘোষণাতে তিনি কি বলেছিলেন? নিজেকে অস্থায়ী সর্বাধিনায়ক, অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা করে তিনি এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কেন করেছিলেন? পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থা ছিল এখানে, এই পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আমি যখন বিদ্রোহ করব, বিপ্লব শুরু করব, পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করতে চাইব, তখন কিন্তু বৈধ কর্তৃত্ব লাগবে। কাউন্টার বৈধ কর্তৃত্ব ছাড়া, সরকার ছাড়া কিন্তু আপনি স্বাধীনতা ঘোষণা করতে পারবেন না। কাউন্টার যে বৈধ কর্তৃত্ব, সেটা স্থাপন করবার জন্য জিয়াউর রহমানকে সেদিন বলতে হয়েছিল যে আমি অস্থায়ী সরকার প্রধান, আমি অস্থায়ী, অর্থাৎ তুমি ইয়াহিয়া খান যে পাকিস্তানের সামরিক বাহিনীর যে প্রধান বা সামরিক সরকারের যে প্রধান, তার কাউন্টার আমি স্বাধীনতা ঘোষণা করছি, আমার বৈধ কর্তৃত্ব নিয়ে আমি স্বাধীনতা ঘোষণা করছি। এটা হচ্ছে আমি এই দেশের এই নতুন যে রাষ্ট্রের কথা আমরা বলছি, এই রাষ্ট্রের আমি সর্বাধিনায়ক এবং রাষ্ট্রের আমি অস্থায়ী। এটা তো কিন্তু ক্ষমতার লোভে না, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে ঘোষণা, এটাকে বৈধতা দেওয়ার জন্য।